আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? নাকি দুশ্চিন্তায় আছেন? আপনি কি অনেক চিন্তা করেন? আপনি বলছেন পৃথিবীতে তো সবাই চিন্তা করে। ঈশ্বর চান যাতে আমরা দুশ্চিন্তা না করি। ঈশ্বর বলছেন, হে আমার ছেলে, তুমি চিন্তা করো না, আমার মেয়ে চিন্তা করো না। আমি বলছি তুমি কখনো চিন্তা করবে না। মথি 6:34 প্রভু যীশু বলেছেন, কালকের বিষয়ে দুশ্চিন্তা করো না। যদি মথি পুরো 6 পড়েন, দেখবেন প্র্যাকটিক্যালভাবে যীশু কথা বলেছিলেন। খাবার নিয়ে তোমরা দুশ্চিন্তা করবে না। আকাশের পাখিদেরকে দেখো, তারা বীজ বপন করে না, ফসল কাটে না, গোলায় সঞ্চয় করে না। আগামীকালকের খাবার কোথায় পাবে তারা জানে না, কিন্তু সে দুশ্চিন্তা করে না, কারণ সে জানে তার সৃষ্টিকর্তা তার ভরণ পোষণ করবেন। কিন্তু মানুষ এই জিনিসটা বোঝে না। দেখা যায় ব্যাংকে টাকা জমা করা আছে, রান্নাঘরে সব সামগ্রী আছে, তারপরেও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে। আপনি দেখুন, কোনো পশু বা কোনো পাখি আগামীকাল কি খাবে সেটা নিয়ে সে চিন্তা করে? জংলি ফুল যেগুলি আছে সেগুলি দেখুন, ঈশ্বর তাদেরকে কত সুন্দরভাবে বানিয়েছেন, তাদেরকে উনি সুরক্ষাও দান করছেন, কিন্তু বিকেলেই তারা শুকিয়ে পড়বে। এর সত্ত্বেও ঈশ্বর তাদেরকে কত সুন্দর ভাবে সাজিয়ে রংবিরঙ্গি করেছেন। এক ভাইয়ের বিয়ে হয়েছিল, তারপর তার মেয়ে সন্তান হলো, আর তাই সে অনেক দুশ্চিন্তায় ছিল। সে প্রতিদিন মেয়েটির দিকে তাকাতো আর অনেক দুশ্চিন্তায় থাকতো। আমি সেই ভাইয়ের মাতা ও পিতার সাথে দেখা করলাম। তারা বলল, আমাদের ছেলে দুশ্চিন্তায় থাকে, সে তার মেয়েকে নিয়ে সব সময় চিন্তায় থাকে। তাকে জিজ্ঞেস করা হলো, এত চিন্তা কেন করো? তখন সে বলল, আমার তো মেয়ে জন্মেছে, তাকে পড়াশোনা করাতে হবে, হাই স্কুলে নিতে হবে, আরও অনেক কিছু, কলেজ পড়াতে হবে, তারপর বিয়ের জন্য কত খরচা, মানে যেই জিনিসটা 24 বছর পরে হবে সেটা নিয়ে চিন্তা। এত দূরের কথা ভেবে এখন থেকেই সে এত দুশ্চিন্তার মধ্যে ছিল। আপনার পরিস্থিতিও এমন। ঈশ্বর বলেছেন তুমি এত চিন্তা করবে না। সেই ভাই 24 বছর পরে যে খরচা হবে সেটা নিয়ে এখন থেকেই চিন্তা করছে। এটা মানুষেরই স্বভাব, সব সময় তারা দুশ্চিন্তা করে। কিন্তু ঈশ্বর আমাদের ব্যাপারে তো চিন্তা করেন। আপনি হয়তো বিশ্বাস করেন না, কিন্তু আপনার জন্য সৃষ্টিকর্তা ঈশ্বর আছেন। আপনার সকল প্রয়োজনীয় জিনিস উনি দেবেন। আমরা তো ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করি, কিন্তু ঈশ্বর বলছেন ভবিষ্যৎ নিয়ে এত দুশ্চিন্তা করো না। মানুষ চিন্তা করে আগামীকাল আমি কি খাবো, আগামীকাল কি পড়বো, আমার চাকরি চলে গেলে আমি কি করব, আর্থিক দুরবস্থা যখন দেখা দেবে সেরকম পরিস্থিতির আমি কিভাবে মোকাবিলা করব, এমন ভাবে তারা অনেক বেশি চিন্তা করে। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করবেন না, কারণ ঈশ্বর আমাদের সব কিছু দেখভাল করেন। প্রতিদিন উনি আমাদের সামলান। ঈশ্বর যখন আমায় সেবা কাজে ডেকেছিলেন তখন ছিল 1974 সন, এখন 50 বছর হয়ে গেছে। সেবার শুরুতে আমি ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করেছিলাম, হে প্রভু, আপনি আমাকে সেবা কাজে ডেকেছেন, আমি কাজটা করব, কিন্তু এরপরে যদি আমার 5 পয়সারও দরকার পরে আমি কিন্তু মাতা পিতার কাছে চাইব না। আমার সকল প্রয়োজনীয় জিনিস আপনি দেবেন। এইভাবে আমি ঈশ্বরের কাছে গিয়ে আমার মনের কথা বলেছিলাম। ঈশ্বর বললেন, ভবিষ্যৎকে নিয়ে তুমি কখনো চিন্তা করবে না, কারণ আমি তোমাকে সামলে রাখব। 50 বছর হয়ে গেছে। সেই যে প্রতিজ্ঞা ঈশ্বর করেছেন সেটাকে মনে রেখে এখন পর্যন্ত আমি সেবা কাজ করছি। আমাদের একটা বড় ক্ষেত ছিল, সেটাকে আমার মা বাবা আমাকে দেওয়ার পরিকল্পনা করেছিল, আমি না করলাম। মনে বিশ্বাস নিয়ে সেবা কাজের জন্য বেরিয়ে গেলাম। এখন পর্যন্ত সেবা কাজের অভিজ্ঞতাতে আর ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাতে আমি দেখেছি ঈশ্বর যেমন প্রতিজ্ঞা করেছেন তেমন উনি রেখেছেন। এই যে সেবা কাজে এখন পর্যন্ত যা যা জিনিসের আমাদের প্রয়োজন ছিল সবকিছু ঈশ্বর দিয়েছেন। উনি আমাদের বলেছেন, কোনো ব্যাপার নিয়ে দুশ্চিন্তা করো না, আজকে যা যা প্রয়োজন সবকিছু আমি তোমায় দেব।
আর আগামীকাল হয়তো 1,00,000 টাকা লাগতে পারে বা 1,00,00,000 টাকা লাগতে পারে। আমি সেটা আগামীকাল তোমায় দেব, চিন্তা করবে না। আমি আমার সেবা কাজে এবং আমার জীবনে অনেক রকম অলৌকিক কাজ দেখেছি, কারণ যিশু কখনো পাল্টান না। আপনিও যদি সম্পূর্ণ মন দিয়ে ঈশ্বরের সেবা করেন, আপনার জীবনেও উনি করবেন। ঈশ্বর বলছেন, ভবিষ্যৎ নিয়ে তুমি এত চিন্তা কেন করো? আজকে বলবো, হে প্রভু, আমি আগামীকালকে নিয়ে কখনো চিন্তা করব না। আপনি আমার সব কিছু সামলাবেন, আর আজকে যা যা প্রয়োজনীয় জিনিস আছে সেগুলি আপনি আমায় দেবেন। বিশ্বাস দিয়ে প্রার্থনা করলে ঈশ্বর পূর্ণ করবেন। কেন ভবিষ্যৎ নিয়ে আপনি এত চিন্তা করছেন? বাচ্চাদের কিভাবে পড়াশোনা করাবো, ফিস ভরবো, এত চিন্তা করবেন না। প্রভুর কাছে অর্পণ করুন, ঈশ্বর পূর্ণ করবেন। চলুন আমরা প্রার্থনা করি। হে প্রভু, আমি যে সবসময় চিন্তা করি সেই দোষটাকে আপনি ক্ষমা করে দিন। ভবিষ্যৎ নিয়ে আমি দুশ্চিন্তা করব না, কারণ আমি বিশ্বাস করি আমার সকল প্রয়োজন আপনি মিটিয়ে দেবেন। হে ঈশ্বর, যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।